খুন করেছে যারা আর তথ্য প্রমাণ করেছে, লোপাট করেছে যারা, তাদের সঙ্গে অভিযুক্ত উনি নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি। এরাই আমার মেয়ের দেহটাকে নিয়ে চলে আসে বাড়িতে। আমরা টালা থানায় যাই, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, কিন্তু কিছুই করতে পারিনি। এরাও প্রমাণ লোপাটের জন্য দায়ী। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন 2 লক্ষ টাকা তোলাবাজি, পানিহাটি পুরপ্রধানের নামে এফআইআর, তদন্তে খড়দহ থানার আইসি। কি আপনারা জানতে চান তো যে পানিহাটি পুরপ্রধান সোমনাথ দে ওরফে শঙ্কু, যার নামে এফআইআর হয়েছে, কি এফআইআর, কে করেছেন, কার থেকে তোলাবাজি করলেন, সবটা আমরা আজকে আপনাদের সামনে প্রকাশ করব। এফআইআরে যা উল্লেখ রয়েছে, কিন্তু এছাড়াও আপনারা জানেন যে আরজি করের যে ডাক্তার অভয়া, নির্ভয়া যাই বলুন না কেন, তিলোত্তমা যাই বলুন না কেন, তাকে যে হত্যা করা হয়েছিল এবং হত্যার পরে তার মৃতদেহ দ্রুত দাহ করার যে পানিহাটির 3 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার মধ্যে কিন্তু সোমনাথ দেও, শঙ্কু রয়েছেন। কিন্তু আজকের তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, সেই অভিযোগটা খুব মারাত্মক একটি অভিযোগ উঠেছে। সরকারি কমিউনিটি হলে তুলে নিয়ে গিয়ে তারপরে একজনকে মারধর করে তার থেকে 2 লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে। ভাবতে পারছেন? আজকে যে অভিযোগটা, সেই অভিযোগটা আমরা আপনাদের সামনে বলছি। যে এফআইআরটা হয়েছে, সেই এফআইআরটার যে বিবরণ, ঘটনার যে বিবরণ জানা গেছে, সেটা হচ্ছে গত 1 সেপ্টেম্বর 2025 থেকে 26 জুন 2026 পর্যন্ত মাঝখানের বিভিন্ন দিনে ঘটনাস্থল কোথায় ঘটনাটা ঘটেছিল আমরা ছোট ছোট করে ভাগ করে দিচ্ছি, আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। খড়দহ থানার অন্তর্গত বঙ্কিমপল্লীর অভ্যুদয় সংঘ ক্লাবের কমিউনিটি হল। ভাবতে পারছেন? এই কমিউনিটি হল যেটা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় করা হয়, সেই কমিউনিটি হল এটা খড়দহ থানার থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত। অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিরা, অভিযোগ যিনি করেছেন তিনি ওই বঙ্কিমপল্লীতে থাকেন। সেখানে তিনি একটা গাড়ির কার সার্ভিস, মানে রেন্টাল গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। আপনারা জানেন এখন যে কার সার্ভিসগুলো হয়। এখানে প্রধান অভিযুক্ত অ্যাকুজড সোমনাথ দে ওরফে শঙ্কু, ফাইলে তাকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান, এছাড়া তার সাথে আরও কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি জড়িত ছিল। মূল যে ঘটনাটা, সেটার আমরা সারসংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। যিনি অভিযোগ করেছেন, তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন যে তিনি ওই এলাকার একটি গাড়ি ভাড়ার ব্যবসা চালান। 2025 সালের সেপ্টেম্বর মাসে অভিযুক্ত সোমনাথ দে চেয়ারম্যান দীপক বাবুর কাছে 2 লক্ষ টাকা তোলা এক্সটর্শন দাবি করেন। ভাবছেন? দীপক বাবু সেই টাকা দিতে অসমর্থতা প্রকাশ করলে সোমনাথ দে এবং তার সহযোগীরা তাকে কমিউনিটি হলে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক মারধর করেন। এরপর টাকা জোগাড় করার জন্য তাকে মাত্র 2 ঘন্টার সময় দেওয়া হয় এবং এও বলা হয় যে এই 2 ঘন্টার মধ্যে যদি পুলিশে জানানো হয় বা টাকা না দিলে মারাত্মক পরিণতি হবে। এটা এফআইআরে রয়েছে, যে স্বয়ং সোমনাথ দে বলেছেন। আমরা তো সোমনাথ দের বক্তব্য তুলে ধরার জন্য তাকে ফোন করেছিলাম, কিন্তু তিনি তো আমাদের ফোন ধরেননি, ফলে তার বক্তব্যটা আমরা তুলে ধরতে পারছি না। যে সকল ধারায় মামলা রুজু করা হয়েছে, সেকশন অফ বিএনএস 2023, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023 অধীনে নিম্নলিখিত ধারায় মামলা করা হয়েছে। কি আছে? সেকশন 115 সাবক্লজ 2, স্বেচ্ছায় কাউকে সাধারণ আঘাত করা, ভলেন্টিয়ারিলি কজিং হার্ট। সেকশন 117 সাবক্লজ 2, স্বেচ্ছায় কাউকে গুরুতর আঘাত বা জখম করা
ভলেন্টিয়ারিলি কজিং গ্রেভিয়াস হার্ট, সেকশন 127 সাবক্লস 2 বেআইনিভাবে আটকে রাখা, রংফুল কনফাইনমেন্ট, সেকশন 308 সাবক্লস 5 তোলাবাজি বা জোরপূর্বক অর্থ আদায় এক্সটর্শন, সেকশন 351 সাবক্লস 3 অপরাধমূলক ভয় দেখানো বা হুমকি দেওয়া ক্রিমিনাল ইন্টিমিডেশন, সেকশন 3 সাবক্লস 5 কয়েকজন ব্যক্তি মিলে একই উদ্দেশ্যে বা যৌথ পরিকল্পনায় অপরাধটি সংগঠিত করা কমন ইন্টেনশন। বর্তমানে খড়দহ থানার ইন্সপেক্টর সৌম্য দত্তের তত্ত্বাবধানে এই মামলার তদন্ত শুরু হয়েছে। এবং এই যে মামলাটার তদন্ত শুরু হয়েছে, এখানে আমাদের একটাই বলার বিষয় যে এই সোমনাথ দে, শঙ্কু ওরফে শঙ্কু, যিনি প্রথমে কাউন্সিলর ছিলেন এবং কাউন্সিলর থাকাকালীন তিনি যে ঘোলা মহেন্দ্রনগর ওখানে যে তার বাড়ি ছিল, সেখানে কিন্তু তিনি একটা কাঠের ফার্নিচারের সামান্য দোকান ছিল। সেই কাঠের ফার্নিচারের দোকান তো তিনি এই রাজনীতিতে ঢোকার পরে দোকান তো বন্ধই করে দিয়েছেন। সে দোকান আর এখন নেই, কাঠমিস্ত্রির দোকান। এরপর তিনি ধীরে ধীরে নির্মল ঘোষের কাছে আসলেন, সৌগত রায়ের কাছে আসলেন। তারপরে নানান অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু এলাকার মানুষেরা করেছেন। এমনও অভিযোগ শোনা যায় যে তিনি নাকি নিউ টাউনে, রাজারহাটে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট কিনেছেন। এমনকি তিনি সোদপুরের যে বিখ্যাত আবাসন পিয়ারলেস নগর, সেখানে কিন্তু তিনি বর্তমানে থাকেন। তার যে পুরনো বাড়ি, সেই বাড়িতেও কিন্তু তিনি থাকেন না। এবং তার ক্ষমতার বহর এতটাই ছিল যে তিনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন গত নির্বাচনে, সেখানে মহিলা ক্যান্ডিডেট ছিল এবং সেই ক্যান্ডিডেট মারা যাওয়ার পরে সেখানে কিন্তু তার কিন্তু বাড়ি নয়, সেই জায়গাতে পানিহাটির মতন একটা ঐতিহ্যশালী পৌরসভা, শতবর্ষ প্রাচীন, সেই পৌরসভায় যদি এমন মানুষকে পুরপ্রধান করা হয় ক্ষমতার বলে, ক্ষমতার জোরে, সেটা নাগরিকদের কাছে কিন্তু অত্যন্ত দুঃখের। কারণ পানিহাটি পুরসভায় যখন মানুষ বিভিন্ন রাস্তায় বেরোয়, এমন কোনো রাস্তা নেই যে ভেঙে চৌচির হয়ে গেছে, এমন কোনো রাস্তা নেই যেখানে আবর্জনা ফেলা হয়েছে এমনভাবে যে সাধারণ মানুষ সেখানে রাস্তা দিয়ে যাতায়াতের সময় তাদের নাক চেপে যেতে হয়। কারণ নাক চেপে না গেলে তাদের পেটের ভাত, অন্নপ্রাশনের ভাত উগরে আসবে। এই 26 নম্বর ওয়ার্ড বলুন, 25 নম্বর ওয়ার্ড বলুন, 27 নম্বর ওয়ার্ড বলুন, যেখানে বলবেন সমস্ত জায়গায় কিন্তু মানে একেবারে অনুন্নয়নের ছোঁয়া লেগে রয়েছে। মানুষ মুখ খুলতে পারেনি এতদিন, ক্ষমতায় ছিলেন, যাকে তাকে পুলিশ কেস দিয়ে, বিশ্ববন্ধুর মতন অফিসার এখানে ছিলেন। এই যে আমরা যত কেসের কথা বলি, সব কেসের মধ্যে কিন্তু এই নির্মল ঘোষের হাত ছিল। তিনি বুঝে বুঝে মানুষকে কেস দিতেন, কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না, সেটাও মানে এমন তল্পিবাহক ছিলেন এই বিশ্ববন্ধু, সেই কাজগুলো করতেন। আজকের দেখুন, সোমনাথ দে কয়েকদিন আগেই সেই মৃতদেহ নিয়ে আসলো আরজিকর থেকে, নিয়ে আসার পরে বাড়ি থেকে ঘাড়ে করে বের করলো, বের করে পানিহাটি পুরসভায় নিয়ে গিয়ে সেখানে সিগনেচার করে, তৎকালীন যে চেয়ারম্যান তার কোনো সই নেই, নিজের সই করে মৃতদেহটা নিজের দায়িত্বে পুড়িয়ে দিল। তো তার তো মানে আমরা মানি বা না মানি, দেখুন মানুষের লড়াই যেখান থেকে শেষ হয়, কোনো অসুস্থ মানুষের চিকিৎসক যখন করেন, সেখান থেকে যখন শেষ হয়, তারপর কিন্তু লড়াই শুরু হয় একটা শুভ শক্তির, যে শক্তিটা কখনো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। আজকের এই চাঞ্চল্যকর খবর দেখার পরে, যে খবর কিন্তু এখনও কোথাও প্রকাশ হয়নি, আপনারা জানেন যে আমরা যে কোনো খবরের ক্ষেত্রেই আমরা কিন্তু কোনো তেল লাগানো বা কারুর কাছে গিয়ে কোনো রকম ধান্দাবাজি করা, এগুলো আমাদের পক্ষে সম্ভব না, আমরা করিও না। কারণ আমরা মনে করি যে আমরা সমাজের এলিট সোসাইটির মানুষ নয়,
আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমরা গরিব মানুষের পক্ষে, গরিব মানুষের জন্য আমাদের লড়াই। আমরা এই হট সিটে বসেছি, ক্যামেরা নিয়ে ঘুরছে সুরেন্দ্র সিং। এটা ঘোরা মানে হচ্ছে আমরা কিন্তু নিজেদেরকে সেই সাংবাদিক বানাতে পারিনি যে সাংবাদিকদের বহুতল আবাসন, যে সাংবাদিকদের নামে গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এক একজন সাংবাদিক। তার নামের তালিকা আমরা প্রকাশ করেছিলাম, সেজন্য আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমরা সেই কোটিপতি সাজার জন্য সাংবাদিক হয়ে এখানে আসিনি। আমাদের কাজ হচ্ছে সত্যকে মানুষের সামনে তুলে ধরা, এবং আমরা মনে করি যে আমাদের যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা, এই সমাজের যে নোংরা দুর্নীতি ভ্রষ্টাচার ব্যভিচার সেগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলা। আমরা তার জন্যই উদ্যোগ নিয়েছি, আমরা লড়াই করছি। আমরা চাই আপনাদের পাশে থাকবেন, আমাদের পাশে আপনারা থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, এইটুকুই আমাদের আপনাদের কাছ থেকে চাওয়া এবং পাওয়া। আরেকটা কথা মনে রাখবেন যে আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু ট্রেন্ডিংয়ের পেছনে ছোটে না। দেখবেন যে খবর রোজ টিভিতে দেখায়, যে খবর রোজ পত্রিকার পাতায় প্রকাশ হয়, আমাদের পত্রিকা দেখবেন, আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল দেখবেন, কোথাও কিন্তু আমরা সেই ধারাবাহিকতার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখি না। আমরা যখন এই আদর্শ তিতুমির পত্রিকা আজ থেকে 35 বছর আগে যখন আমরা তৈরি করি, তখনই আমাদের শপথ ছিল যে যে খবর কোথাও স্থান পায় না, যে খবরের পেছনে বড় বড় মাথা যুক্ত, যে খবর বিভিন্ন সাংবাদিকরা চেপে রাখে, মুখ দিয়ে আওয়াজ তোলে না, সেই সব খবর নিয়ে আমরা কথা বলবো। আমরা কিন্তু তাই করছি, এবং সেই জন্যই আমাদের যে ট্যাগলাইন দেখবেন পত্রিকার, আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই, যে আমরা কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়, একমাত্র মানুষের জন্য আমরা গলা তুলে কথা বলি। আজ এ পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের আশীর্বাদ করবেন। নমস্কার।